গাজীপুরের শ্রীপুরের দেওয়া গ্রামের দেলওয়ার তার জমিতে ফোটাচ্ছেন টিউলিপ। এই টিউলিপের আদি নিবাস নেদারল্যান্ডসে। বাংলাদেশের মাটিতে টিউলিপের সফল চাষ প্রসঙ্গে এটিএন নিউজের প্রতিবেদন দেখে সেই টিউলিপ বাগান পরিদর্শনে গেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের সার্চ দ্য অ্যাফেয়ার্স। সাথে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুন্নি সাহা। কথা বলছি তার সঙ্গে। তামান্না, দেখতে পাচ্ছেন যে আমরা কৃষক দেলোয়ারের এই টিউলিপ বাগানে এটিএন নিউজের দর্শকরা সবাই কিন্তু এই বাগানটি চিনে গেছেন। পরপর 3 বছর ধরে টিউলিপ ফোটাচ্ছেন। আমরা এই টিউলিপ বাগানে গত সপ্তাহে কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানটি করেছি এবং এই অনুষ্ঠান ধারণের সময় এখানকার কৃষক অর্থাৎ উদ্যোক্তা যিনি দেলোয়ার হোসেন এবং তার সঙ্গী, তার সহধর্মিনী সেলিনা হোসেন, দুইজনেরই খুব আকাঙ্ক্ষা ছিল যে এইবার এত সুন্দর টিউলিপ হয়েছে এবং পঞ্চগড়েও তারা কিছু টিউলিপ দিয়েছেন, টিউলিপের বাল্ব দিয়েছেন, সেখানেও খুব চমৎকার টিউলিপ ফুটেছে। তো এটা যদি এবার ডাচ অ্যাম্বাসেডর বাংলাদেশে যিনি আছেন তিনি যদি একবার একটু দেখে যেতেন, তাদের স্বপ্ন পূরণ হতো। তো আমরা এই বিষয়টি এটিএন নিউজের মাধ্যমেই যোগাযোগ করেছি, তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা রাজি হয়েছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে এখন পলার রস শেল্ডার আছেন। তিনি ডেপুটি হেড অফ মিশন এবং এখন সার্চ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্বে আছেন। ফার্স্ট সেক্রেটারি ইকোনমিক অ্যাফেয়ার্স ব্যাশ ব্লক, তিনিও আছেন এবং তাদের এই অ্যাম্বাসিতে এই এগ্রিকালচার বিষয়ক যিনি উপদেষ্টা তিনিও আছেন আমাদের এই ভিজিটের মধ্যে। সকালটা একেবারে অন্যরকম সকাল হয়ে গেছে। আমি পলাকে নিয়ে যখন নাকি এই ফিল্ডে প্রথমে পর্দাটা উঠে এই ফিল্ডে ঢুকেছেন, তখনই মানে তার প্রথম একটা অনুভূতি, প্রথম তার যে এক্সপ্রেশনটা ছিল যে ফিল লাইক হোম, মনে হচ্ছে যে হল্যান্ডের হাইল্যান্ডের কোনো জায়গায় তিনি আছেন। এটা আমাদের বাংলাদেশের জন্য বিরাট একটা গর্বের ব্যাপার। একজন ডাচ নাগরিক যিনি এখানে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং মজার কথা হলো তিনি এই টিউলিপ নিয়ে যখন নাকি আমাদের সঙ্গে গল্প করছিলেন বলছিলেন যে হল্যান্ডের সব বাচ্চাদেরই স্কুলে যারা পড়ে তাদের হলিডেতে প্রত্যেকেরই ম্যান্ডেটরি যে কিছু না কিছু হলিডেতে কাজ করতে হয়। তো পলার সেই ছোটবেলার প্রথম কাজ ছিল যে টিউলিপ বাগানে কাজ করার, বাল্বগুলো একসঙ্গে যত্ন করে একটা বাস্কেটে তৈরি করা। সেটা জুলাইয়ের দিক থেকে শুরু হয় এবং জুলাই থেকে লম্বা প্রসেস এবং হল্যান্ডের সেই টিউলিপটা জুলাই থেকে শুরু করে পরবর্তী এপ্রিল মেতে গিয়ে একেবারে সুন্দর করে ফুল ব্লজম যেটাকে বলি সুন্দর করে ফোটে, যেটা আমরা সিনেমায় দেখতে পাই। তবে আমাদের দেলোয়ার ভাইয়ের এই টিউলিপের তথ্য দিতে চাই। দেলোয়ার ভাই এই বেডটা তৈরি করেন অক্টোবরের দিক থেকে এবং অক্টোবর থেকে আমরা এই ফেব্রুয়ারিতে, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফোটা শুরু করেছে। এবার ফেব্রুয়ারির কিছুদিন প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে, মানে আরো হয়তো 1 সপ্তাহ মতো করে এই বাগানটাতে থাকবে। পঞ্চগড়েরটা একটু দেরি হচ্ছে, বোধহয় ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত যাবে পঞ্চগড়ের সেখানে, যেহেতু একটু ঠান্ডা আবহাওয়া। তো এরকম একটি অভিজ্ঞতায় আমরা পলার কাছে জানতে চাইছি যে এই টিউলিপ দেখার পরে, এইরকম ওপেন ফিল্ডে টিউলিপ দেখার পরে তার কেমন লাগছে, কেন হল্যান্ডের মানুষ আর সারা দুনিয়ার মানুষ টিউলিপ এত ভালোবাসে। আমি পলার কাছে যাচ্ছি। পলা, ওয়াই হাই, থ্যাংক ইউ Yeah, it's amazing here. and
why all the people around the world loves tulip? I think it's just if you look around, and again, I think you said I feel home here, which is very much true because I come from the region in the Netherlands where all the tulip fields are, and so when I see the strong colors and the power of this flower, that shows, I think, why so many people love this flower. And I think also tulips is, when you think of a rose, perhaps that you think of romance. When you think of tulip, I think it's more about friendship because it's so colorful. And again, when I say friendship, I also realize here that in the month of February, we celebrate 50 years of our relation between Bangladesh and Netherlands. And when I see these beautiful tulips, I think this friendship is not only fantastic for 50 years, but also there's so much potential. Look around. I mean, you said also that people in the past thought that it's not possible to have tulips here. But through the hard work of Mr. Delaware and others, this is here happening. And I also believe that not only people will continue to love this beautiful flower, but I also see there's a lot of economic potential in the florist sector here in Bangladesh. And there's always a moment to give each other flowers to celebrate, if it's for Valentine or for birthdays or other special moments that you want to celebrate. I think that is when flowers can play an important role, and it gives a bit of happiness and color, literally. So I learned that in Holland is very much, popular, tulip mania. What is that? Is that economic term or philosophical or any metaphor? it's actually a trend of economic. It has an economic background, but let's focus. I prefer to talk about the tulip mania in springtime, which is not so much the word of tulip mania, but more the feeling of spring. Because as you said, the tulip is only blossoming in a very short period of the springtime, and that's also when in the Netherlands, people after a long winter are happy to go out again. So then you see that many people give each other tulips. And it's actually the moment that there will be more light and more sunshine. So it's actually the bright moment. So that is for me more the tulip. It's not tulip mania, but at least the tulip spirit in the springtime. I just overheard that when you just entered this garden, you said, "Oh, it feels like home." So when you work in a tulip field back home in Holland in your childhood, so have you ever, think that tulip will grow in a country like us, in where usually the tropical weather? I couldn't believe that because you're right. When I was a high school child, there was a tradition that. In the area where I live, that in the summer holidays you would go to the farm and help the farmer peel the bulbs, for example, and that would be like a nice earning for the holidays. So I've been in that company where we did that, and in those days I really thought that it's really only the Netherlands where we do this. Of course, indeed, the Netherlands is the biggest export place for flower industry. So actually we import flowers from many parts of the world and then distribute it to other parts of the world as well. But again, for me, indeed, I was quite positively surprised to learn that here also in Bangladesh, this is happening. And again, not only for tulips, but also what I understand that the flower industry and flower sector is growing every year again. And again, and that's, I also, if I may, introduce you to my colleagues that I brought with me for the economic section. Indeed, you introduce them, and because we do see actually a lot of possible potential for further cooperation. So, if you mind, may I introduce you? I'll be happy. যেটা বলছিলেন পলা, যে এইটার যে অর্থনৈতিক যে গুরুত্ব আছে, সেই গুরুত্বটার কিন্তু একটা ঐতিহাসিক ঘটনাও আছে। নিশ্চয়ই আমাদের দর্শকরা জানেন, তারপরে একটু মনে করিয়ে দিই। 1643 1634 থেকে 37 এই কয়েক বছর, তখন স্টক মার্কেটে এই টিউলিপ উঠেছিল, টিউলিপ বাল্ব, যেটাকে টিউলিপ ম্যানিয়া যেটাকে বলছি, পলা আমাদেরকে বুঝিয়ে দিলেন।
মোর স্প্রিং, যখন নাকি টিউলিপটা ওপেন ফিল্ডে অনেক হয় এবং পুরো বিকশিত হয় খোলা আকাশের নিচে। হল্যান্ডে সারা বছরই টিউলিপ তারা ফলায়, অর্থাৎ গ্রো হয়, এবং কিছু ওপেন ফিল্ডে হয় যেটা খোলা আকাশের নিচে একটা বিশেষ ওয়েদারে, এবং সেটার একটা সময় আছে। আর সারা বছরই তারা গ্রিন হাউস করে তারা টিউলিপ করে। সে কারণেই টিউলিপ এত বিখ্যাত। হল্যান্ড মানেই হলো টিউলিপের দেশ, সবাই আমরা জানি। আমরা পলার মাস্কটাও দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা টিউলিপের মাস্ক পরে এসে। আবার যেটাকে বলছিলাম যে সেই 1634 থেকে 37 স্টক মার্কেটে টিউলিপ বাল্ব একটা মানে এক ধরনের কয়েন হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং সে সময় একটা টিউলিপের বাল্ব যেটা স্টক মার্কেটে উঠেছিল সেটার দাম 4000 গিল্ড। এবং এটার সঙ্গে যদি মনে করিয়ে দিয়ে যে সেটা কি পরিমাণ কত বেশি হয়েছিল, সেটার তুলনা করতে গিয়ে যারা এই টিউলিপ ম্যানিয়া বইটা লিখেছেন বা এই রিসার্চটা করেছেন, তারা দেখিয়েছেন যে সে সময় সারা বছর একজন আর্টিজান, একজন হয়তো একজন শিল্পী বা একজন কর্মী, সারা বছরের আয় ছিল 30 গিল্ড। আর আর একদিনই একটি টিউলিপ বাল্বের দাম উঠেছিল 4000 গিল্ড। তো সেই কারণেই টিউলিপ এত ঐতিহাসিকভাবেই হল্যান্ডের টিউলিপ এত বিখ্যাত, এবং হল্যান্ডের একটা অন্য নাম টিউলিপের দেশ হয়ে গেছে। সেখানকার সেই দেশেরই নাগরিক বাস আমাদের অর্থনৈতিক যেই গুরুত্ব আছে কিনা সেটা নিয়ে কথা বলবে। হাই, হ্যালো, হ্যাপি টু সি ইউ হিয়ার. So much. As Paula mentioned, do you think any potential of Delawre's tulip? Thank you so much. No, and thanks a lot for inviting us today. I'm also really happy to be here, and as the deputy head of mission said, for me it also feels like spring, even though it's winter in Bangladesh, and it underlines for me also that almost nothing is impossible. We never thought that tulips would be a logical flower to grow in Bangladesh, because we do associate it with tropical climates and heat, but it's here we are in the middle of a tulip field, so thanks a lot. About the potential, I think we, as the Netherlands, after almost 50 years of friendly cooperation with Bangladesh, we are looking at a transition where we, as an embassy, are trying to focus a bit more on the economic side of things. So we try to help Bangladeshi companies do business in the Netherlands, and we try to help Dutch businesses do business in Bangladesh. It's not always easy. It's not always easy to get the information and to know where to go. So that's where we plan to play a role for the next couple of years from Dhaka. So to that end, we've started to map some of the sectors. We haven't started with the floriculture sector yet, but we will, to see where the challenges and opportunities lie. So that will help companies in the Netherlands understand what the market conditions are like, what is needed to do business here, and it will also help Bangladeshi companies to understand how they can communicate and get into touch with the Dutch side of things. And if I see the garden here today, I think there's a lot of potential for that. As the deputy ambassador said, a flower of friendship, that really is what symbolizes it for me today. Thank you very much. Thank you. আমাদের সঙ্গে যেটা বলছিলেন যে আসলে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের সঙ্গে সম্পর্কের, বন্ধুত্বের 50 বছর পূর্ণ হবে এই 11ই ফেব্রুয়ারি। কিন্তু সেই দিনটি নানাভাবে সেলিব্রেট করবে, কিন্তু যখন বাংলাদেশের 50 এবং নেদারল্যান্ডসের সঙ্গে বন্ধুত্বের 50, সেই দিনটি আমরা এরকম ফুলে ফুলে রঙিন করা টিউলিপ আমরা উপহার দিচ্ছি। সব সম্ভবের দেশ বাংলাদেশ, এবং এটা একটা স্টেটমেন্ট। যখন মনে হয় সেই দূর দেশ, টিউলিপের দেশ নেদারল্যান্ডস, সেখানেই শুধু টিউলিপ, কিন্তু যখন বাংলাদেশ এই বন্ধুত্বের 50 বছর সেলিব্রেট করছে, তখন বাংলাদেশের মাটিতে এরকম নানান রঙের টিউলিপ ফুটিয়ে যে উচ্ছ্বাস, যেই ভালোবাসা অন্যরকম করে যে একটা ফ্লাওয়ার বুকে উপহার দেওয়া যায়, সেটাই বোধহয় বাংলাদেশ দিল। এবং সেখান থেকে তারা উচ্ছ্বসিত। আমরা জানি যে ফ্লোরিকালচার অর্থাৎ ফুল নিয়ে যারা নাকি কাজ করেন, সেই ক্ষেত্রে নেদারল্যান্ডস বাংলাদেশকে সহযোগিতা করছে। অন্যান্য অনেক সংগঠন তাদের সহযোগিতা পাচ্ছে। তবে আজকে এই শ্রীপুরে দেলোয়ারের এই
ফিল্ড দেখে তারা উচ্ছ্বসিত এবং এই ব্যাপারে নিশ্চয়ই তাদের পরবর্তী নিশ্চয়ই কোনো বন্ধুত্বকে আরেক ধাপ এগিয়ে নেবার জন্য কিছু না কিছু নিশ্চয়ই পরিকল্পনা থাকবে সেটা আশা করছেন। তবে তাদেরকে এগ্রিকালচার সেক্টরে যারা যিনি সহযোগিতা করেন, আমরা বলি যে অনেকটা বুদ্ধি দেন, তিনি আমাদের সঙ্গে আছেন। হারুনি ভাই এ পাশে একটু, জি জি করে শুনতে চাই যে পটেনশিয়ালটা কি, আর ডাচ কোনো কোম্পানি কি এখানে এরকম কোনো ফিল্ডের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে আসতে পারে কিনা, বা দেলোয়ার ভাইকে আরেকটু ফ্যাসিলিটেট করার জন্য কিছু করা যায় কিনা? আপনি যেহেতু এই ব্যাপারে আপনি ওনাদের কনসালটেন্ট বা উপদেষ্টা। ধন্যবাদ। আমরা মূলত বিভিন্নভাবে ডাচ এম্বাসি থেকে বিভিন্নভাবে সহায়তা করছি বাংলাদেশের ফ্লাওয়ার সেক্টরটাকে আরও উন্নতি করার জন্য। তো তারই অংশ হিসেবে এখন অলরেডি একটা নেদারল্যান্ডের একটা এক্সপার্ট গ্রুপ আছে, নাম পাম। তো তারা 200 ফার্মারকে, বাংলাদেশের 200 ফার্মারকে, সিলেক্টেড ফার্মারকে অলরেডি ট্রেন্ড আপ করতেছে 8টা ভ্যারাইটির উপরে, যেটা এক্সপোর্ট পটেনশিয়াল আছে, ইনক্লুডিং টিউলিপ। সো যারা এই প্রথম বাংলাদেশে আমি দাবি করে বলতে পারি যে টিউলিপ আর কোথাও কখনো দেলোয়ার ভাইয়ের আগে কেউ করেনি। আর উনিও ট্রেনিং নিজেই বিভিন্ন জায়গায় গিয়ে ওনার অন্যান্য ফুলও আছে, জারবেরা, তারপর গোলাপ, এগুলো করতে করতে উনি টিউলিপটা সাহস করে করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে ওই গ্রুপের সঙ্গে না হলেও এই তো প্রথম আপনারা ভিজিট করলেন, নিজের উদ্যোগে টিউলিপ ফোটানোর একজন সফল কৃষক দেলোয়ার হোসেন, তার জন্য কোনো বিশেষ কোনো কিছু ভাববেন? আচ্ছা, আমি টিউলিপ ফোটানো হলো একটা ধাপ, কিন্তু আপনি যদি এক্সপোর্ট মার্কেটে যেতে চান তাহলে অনেকগুলি ধাপ পেরোতে হবে। যেমন এটার প্যাকেজিংটা কেমন হবে, কোয়ারেন্টাইন ফাইটোস্যানিটারি সার্টিফিকেট লাগবে। আমরা বাংলাদেশ সরকারের মিনিস্ট্রি অফ এগ্রিকালচারকে আমরা সহায়তা করতে যাচ্ছি এই ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রসেসটাকে আরও ইমপ্রুভ করার জন্য, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করার জন্য, যাতে করে এই ধরনের এক্সপোর্ট মার্কেটটাকে ধরার জন্য আমাদের যে যারা চাষি আছে, ফুল চাষি, তারা যাতে এটা ধরতে পারে। তো আমি যেটা বলতেছি, আমরা হলো এমনি ট্রেনিং করাচ্ছি, যাতে ওই ট্রেনিংয়ের ভিতরে হলো কীভাবে চাষাবাদ করবে, মানে বিজ্ঞানসম্মতভাবে আরও উন্নত পদ্ধতিতে কীভাবে প্যাকেজিং করতে হবে, কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকতে হলে কী কী কমপ্লায়েন্স ফলো করতে হবে, এই বিষয়গুলিকে আরও জোরদার করা। তো আপনি দেলোয়ার ভাইয়ের কথা বলছেন, এটা খুবই খুশির খবর যে উনি অলরেডি টিউলিপে সাকসেসফুল, এবং আমি যা বুঝতে পারছি যে উনি আরও এটাকে আরও স্কেল আপ করতে চান এবং বাংলাদেশে এটাকে আরও প্রসার ঘটানোর সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমি একটা দিকে অ্যাডভান্টেজও দেখি বাংলাদেশকে। টিউলিপ নেদারল্যান্ডে ফুটে হলো এপ্রিল মাসে, মে মাসে, কিন্তু বাংলাদেশে এটা ফুটতেছিল জানুয়ারি এবং ফেব্রুয়ারির দিকে। তো তারা একটা মার্কেট গ্যাপে ঢুকতে পারবে। যদি আমরা সেই সক্ষমতা অর্জন করতে পারি তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা ঢুকতে পারবো। মানে আমি মনে করি এই একটা ভালো সুযোগ আছে, সেটা একটা দিক। আর এমনি ফুলের টিউলিপ ছাড়াও কিন্তু নেদারল্যান্ড থেকে আরও অন্যান্য ফুলের বীজ কিন্তু বাংলাদেশে আসে, এবং নেদারল্যান্ড হলো গ্লোবাল লিডার ফুল বিজনেসের জন্য। আমরা একটা মার্কেট স্ক্যান করতেছি বাংলাদেশ, নেদারল্যান্ডের বিজনেস যারা সেক্টর আছে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, যাতে করে তারাও বাংলাদেশে আসে, এখানে কোলাবোরেশন জয়েন্ট ভেঞ্চারের প্রোগ্রাম করে, এবং এই ইন্টারন্যাশনাল মার্কেটে তারা সাধারণত যেটা করে বিভিন্ন থার্ড পার্টি কান্ট্রিতে প্রোডাকশন করে সেটা আবার নিয়ে নেদারল্যান্ডের থেকে আবার এক্সপোর্ট করে। তো সেটা যদি হয় তাহলে দ্যাট উইল বি নাইস, কারণ সেই ধরনের একটা প্রক্রিয়া। জি, যেটা বলছিলেন যে বন্ধুত্বের 50 বছর, আমরা ফুল দেখতে দেখতে একটু ডেকে নিব মাঠের মধ্যে দেলোয়ার ভাই এবং শেলি আপা যদি একটু আসেন উইথ পলা। আমাদের দর্শকরা সত্যি খুবই পছন্দ করছেন নিশ্চয়ই, যে এরকম টিউলিপ দেখতে তো ভালোই লাগে, টিউলিপের মধ্যে টিউলিপ এবং টিউলিপের সম্ভাবনাও এসেছে। সো আমাদের বাংলাদেশের এই টিউলিপটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, দেলোয়ার ভাইয়ের টিউলিপটাকে অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য, আরও দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই নেদারল্যান্ডস সরকার কোনোভাবে এগিয়ে আসবে। আমরা দেলোয়ার ভাই একটু এদিকে আসেন, আমরা একটু 1 মিনিট একটু কথা শুনবো। শেলি আপা কি আসছেন? শেলি আপা পিছনে এই পাশ থেকে আসেন। দেলোয়ার ভাই কেমন লাগছে? আপনি তো খুব চাচ্ছিলেন, আপনি তো চাচ্ছিলেন যে আপনাকে আমাদের পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল ফুল চাষির পক্ষ থেকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটার জন্য আমি অনেক দিনের অপেক্ষা করছিলাম, কারণ হচ্ছে কি আমাদের দেশে যে ফুল হয়, হ্যাঁ, নেদারল্যান্ড হলো সারা ওয়ার্ল্ডের ফুল বিজনেসকে লিডারই করে। তো আমরা যে নেদারল্যান্ডের টিউলিপটা বাংলাদেশে ফুটাইছি,
এবং আমাদের আরেকজন আপনার আগে যে উনি বলে গেছেন যে আমাদের একটা কিছু কমপ্লায়েন্স মানতে হবে আমরা দেশে ফুল রপ্তানি করার জন্য, ওইগুলো কিন্তু আমরা জানি। হ্যাঁ, আমাদের কিছু আমাদের এখন যেটা দরকার আমাদের, সেটা হলো আমাদের সরকার আমাদের দিকে একটু নজর দেওয়া দরকার, যে আমাদের কমপ্লায়েন্স ঠিক করতে গেলে আমাদের কিছু অবকাঠামোর দরকার আছে। আমরা কিন্তু টিউলিপের আন্তর্জাতিক বাজারে ঢোকার জন্য মানে খুব তাড়াতাড়ি ঢুকতে পারবো আমরা যদি এটা আমরা কমপ্লায়েন্সটা ঠিক করতে পারি। আমাদের কিছু আমাদের ফার্টিলাইজার যেগুলো ইউজ করি আমাদের, সেটা কিন্তু আমাদের ফুলের ফার্টিলাইজার না, এইগুলি দিকে একটু নজর দিতে হবে। আর একটা হলো ফুল পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট আছে একটা জিনিস, যেটা হলো আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়ার জন্য প্যাকেজিং এবং হলো ফুলটাকে লাইভ সেলফ লাইভ বাড়ানোর জন্য যে কাজগুলি আছে, সেটা হলো সরকারের সহযোগিতা লাগবে, নাহলে একজন ফার্মারের পক্ষে সম্ভব না। তো আপনাকে আমি আবার বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি, আমাদের যারা আসছে তাদেরকেও ধন্যবাদ। ভবিষ্যতে যে হতো আমাদের 50 বছর বন্ধুত্ব বাংলাদেশের হচ্ছে, আমি আশা করি যে 50 বছর পূর্তির অনুষ্ঠানটা 11 তারিখ, 11ই ফেব্রুয়ারি, রাইট? 11th of February is the 50th anniversary of your next Friday official day. Okay. Thank you again for inviting me and my team. And again, I really appreciate to see the strength and the colors of this beautiful flower and our friendship. So thank you very much. Onek dhonobad. আসলে আমি এটিএন নিউজ আর মুনিয়াপুকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে দুজনের যে স্বপ্নটা ছিল, আমি গত কয়েকদিন আগেই মুনিয়াপুর সাথে দেখা হওয়ার পর আমি বলেছিলাম যে আপু আসলে আমাদের দুজনের খুব স্বপ্ন যে আমরা যে টিউলিপটা করেছি বাংলাদেশে 3 বছর যাবত করছি, যে ডাচ অ্যাম্বাসেডর যদি আসতো বা ডাচ গ্রুপের যারা আছেন সবাই যদি আসতো, এটা দেখতো, ফিল করতো, তাহলে মানে আমরা খুশি হতাম আরও। তো মুনিয়াপুকে অসংখ্য ধন্যবাদ, মুনিয়াপু আমাদের এই স্বপ্নটা পূরণ করেছে। আর আপার স্বপ্ন বা দেলোয়ার ভাইয়ের স্বপ্ন বা এটা গোটা বাংলাদেশের স্বপ্ন, সোশ্যাল মিডিয়ার কারণে এবং এটিএন নিউজের কারণে তো অবশ্যই আমরা পরপর 3 বছর ধরেই আমরা এই দেলোয়ার ভাইয়ের টিউলিপ বাগান নিয়ে খুব উচ্ছ্বসিত, আমরা নিউজ করছি, বিভিন্ন অনুষ্ঠান করছি। আর ইতোমধ্যে গোটা বাংলাদেশ একেবারে সারা পড়েছে এই টিউলিপ নিয়ে। এবারের সারাটা একটু অন্যরকম, সম্পর্কের 50 বছরে আমি আগে বলেছি যেটা অন্যরকম একটা স্টেটমেন্ট। বাংলাদেশ এবং নেদারল্যান্ডস দুই দেশ, সেই দেশের ফুল বাংলাদেশে ফুটছে, সব সম্ভবের দেশ বাংলাদেশ। যে কথাটি বলছিলেন যে এই ফুলও যেই সিজনটার সময় ঠিক বন্ধু মানে বন্ধুত্বের হাট, এপ্রিলের আগে হল্যান্ডের টিউলিপ বাজারে যেতে পারে না, কিন্তু বাংলাদেশের টিউলিপটা খুব অল্প দিনেই ফুটেছে এবং এটা বাজারজাতকরণ, প্রসেস করা, সেগুলোর ক্ষেত্রে যদি এই হল্যান্ডের সহযোগিতা, নেদারল্যান্ডস, ডাচ সহযোগিতা পাওয়া যায়, তাহলে যে গ্যাপ টাইমটা থাকে সেই গ্যাপ টাইমের মধ্যে বন্ধুত্বের এই টিউলিপ নিশ্চয়ই বিশ্ববাজারে থাকবে এবং সেটাও একটা বাংলাদেশের 50 বছর বন্ধুত্বের 50 বছর সেলিব্রেশনের একটা প্রতীক হয়ে থাকবে নিশ্চয়ই। সেই প্রত্যাশা আমাদের এই ফিল্ড থেকে। মুন্নি সাহা, এটিএন নিউজ, শ্রীপুর, গাজীপুর। মুন্নি সাহা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, গাজীপুরের শ্রীপুরের দেলওয়ার তার জমিতে টিউলিপের চাষ করেছেন। আমরা এটিএন নিউজের মাধ্যমে আগেও এটি দেখিয়েছিলাম এবং এটিএন নিউজের সেই প্রতিবেদন দেখে নেদারল্যান্ডসের সার্চ দ্য অ্যাফেয়ার্স সেখানে ভিজিট করতে গিয়েছেন। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলছিলাম মুন্নি সাহার মাধ্যমে।